السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত কয়েকটা ক্লাসে মাদ এবং গুন্না এই দুইটা বিষয় আমরা ডিটেলস পড়েছিলাম আলহামদুলিল্লাহ। এর আগের যেগুলো পড়ছি সেগুলো খুব বেসিক আমরা জানি। সেখানে আমরা হারাকা পড়েছি, সুকুন পড়েছি, তাজদিদ পড়েছি এবং আমরা মাখরাজগুলো পড়েছি, এগুলো আমাদের পড়া। মাদ এবং গুন্না এই দুইটা আমরা আরেকটু আজকে একদম পুরোটাই রিভিশন করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের নতুন পড়া আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে, এটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো হিসেবে প্রথমে আমরা মাদ এবং গুন্না এই দুইটা জিনিস একটু এখান থেকে বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রথমেই এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ কাকে বলে এবং কি কি বিষয়ে মাদ হয়, এইগুলো ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। যদি আমরা দেখি মাদ, মাদ একটা আরবি শব্দ, এটা তাই না? মাদ এই শব্দটি আরবি শব্দ, অর্থ হচ্ছে টানা। এই যে মাদ, লম্বা করে পড়া, দীর্ঘ করে পড়া বা লম্বা করে পড়া, যেভাবে আমরা বলতে পারি। মানে মাদ হচ্ছে তিলাওয়াতের ধ্বনি একটু দীর্ঘ বা লম্বা করে পড়া। হ্যাঁ, বুঝতে পারলাম? তো আমরা এটা এখান থেকে বলবো তিলাওয়াতের ধ্বনি দীর্ঘ করে বা টেনে পড়া, লম্বা করে পড়া। হ্যাঁ, এটা হচ্ছে মাদ। তো সহজে এখান থেকে আমরা মাদ বুঝে গেলাম। এখন একদম মাদ প্রধানত হচ্ছে দুই প্রকার। একদম যদি শুরুর দিকে আমরা দেখি তাহলে যে মাদ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একদম মোটা দাগে যদি বলা হয় আর কি, মাদ প্রধানত দুই প্রকার। মাদ হচ্ছে প্রধানত দুই প্রকার, যথা এখান থেকে আমরা যদি এক নাম্বার দিয়ে বলি তাহলে এক নাম্বার হচ্ছে বেসিক মাদ, মাদ্দে আসলি, মানে আসলি মাদ, যেটাকে আমরা বেসিক মাদ হিসেবে চিনি, তাই না? আসলি মাদ বা বেসিক মাদ। তাহলে প্রথম হচ্ছে মাদ্দে আসলি বা বেসিক মাদ, বুঝতে পারলাম? দুই নাম্বার হচ্ছে মাদ্দে ফারঈ বলে এটাকে, হ্যাঁ, যেটাকে আমরা সেকেন্ডারি মাদ হিসেবে চিনি, বুঝতে পারলাম? মাদ্দে ফারঈ, কি মাদ এটা বলেন? মাদ্দে ফারঈ বা সেকেন্ডারি মাদ। এই যে মাদ, এই মাদ হচ্ছে মূলত এইভাবে আমরা মাদটাকে এখান থেকে দেখব যে মাদ্দে আসলি বা বেসিক মাদ, মাদ্দে ফারঈ বা সেকেন্ডারি মাদ, মাদ্দে ফারঈ বা সেকেন্ডারি মাদ। তাহলে যদি আমরা এই যে মাদ্দে আসলি বা বেসিক মাদ হিসাবে যেটাকে আমরা চিনি, এটা যে আমরা বলি, তাহলে মাদ্দে আসলি বা বেসিক মাদ কয় ভাবে হয়? বেসিক মাদ রাইট। আরেকটা মাদ্দে তবাই। আচ্ছা, ওই যে বেসিক মাদ যেটা না, এটাই মাদ্দে তবাই। হ্যাঁ, ওই যে মাদ্দে আসলি যেটা, আসলি মাদ যেটা, এটাকে মাদ্দে তবাইও বলা হয়। হ্যাঁ, বুঝতে পারলাম? আলহামদুলিল্লাহ। তো আসলি মাদ তিন ভাবে হয়। কয় ভাবে হয়? তিন ভাবে হয়, তাই না? ক, আলিফের পরে, জবরের পরে খালি আলিফ, ফাতহা, তাই না? ফাতহা বা
জবরের পরে যদি খালি আলিফ থাকে, কি আলিফ? খালি আলিফ। জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, বলেন জবরের পরে খালি আলিফ, তাহলে কি মাদ এটা? আলিফ মাদ, তাই না? আলিফ মাদ। ফাতহা বা জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে তাকে আলিফ মাদ বলে। যেমন যেমন বলুন তো। বা আলিফ বা বা ফাতহা আলিফ, তাই না? বা আলিফ ফাতহা বা, তাই না? তা আলিফ ফাতহা তা, এরকম। হ্যাঁ, ওকে, একটা করে এখান থেকে বোঝা যাবে। বা আলিফ ফাতহা বা, রাইট। খ যদি আমরা দেখি তাহলে কি বলবো? কাসরা বা জেরের পরে, কাসরা বা জেরের পরে জেরের পরে যদি কাসরা, আমরা দুইটাই বলতেছি কেন, অনেকেই হয়তো বা আমরা মিস করি, এই জন্য আমরা কাসরা বা জের দুইটা একসাথে বলা হচ্ছে, যাদের জন্য যেভাবে রিলেট করা সহজ করে নেব আমরা, তাই না? কাসরা বা জেরের পরে যদি কি থাকবে বলুন? সুকুন যুক্ত ইয়া থাকবে। কি ইয়া থাকবে? সুকুন যুক্ত ইয়া। ইয়া সুকুন, তাই না? ইয়া ইয়া সুকুন থাকলে সুকুন ইয়া মাদ। থাকে, ইয়া সুকুন থাকে, তাহলে তাকে ইয়ামাদ বলে। ইয়া মাদ বলা হয়। ইয়া মাদ, মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়া মাদ বলে। যেমন এখান থেকে আমরা কি বলবো? বা কাসরা ইয়া সুকুন, বা কাসরা ইয়া সুকুন বি, তাই না? জি। বা কাসরা ইয়া সুকুন বি, মাশাআল্লাহ। বা কাসরা ইয়া সুকুন বি। এরপর একদম শেষে হচ্ছে যদি দম্মা বা পেশের পরে, দম্মা পেশের পরে দম্মা বা পেশের পরে পেশের পরে যদি ওয়াও থাকে। ওয়াও সুকুন থাকে। কি সুকুন থাকবে? ওয়াও সুকুন। ওয়াও সুকুন থাকে, তাহলে তাকে ওয়াও মাদ বলা হয়। কি মাদ বলা হয়? ওয়াও মাদ। ওয়াও মাদ বলে। যেমন বা দম্মা ওয়াও সুকুন বু বু। বা দম্মা ওয়াও সুকুন বু, বা দম্মা ওয়াও সুকুন বু, তাই না? রাইট। বা দম্মা ওয়াও সুকুন বু। বা পেশ ওয়াও সুকুন। অথবা ওই যে এটাকে আমরা ওইভাবে বলবো না, আমরা আরবিটাই বলবো। বা ওয়াও পেশ বুও বলে অনেকে, ওইভাবে না আমরা বললে আমরা বলবো বা দম্মা ওয়াও সুকুন বু, বা দম্মা ওয়াও সুকুন বু, তাই না? ওয়াও পেশ বু। বুঝতে পারলাম? ওকে, এইবার আমরা আসবো হচ্ছে মাদ্দে ফারঈ বা সেকেন্ডারি মাদ। মাদ্দে ফারঈ বা সেকেন্ডারি মাদ। বলুন মাদ্দে ফারঈন বা সেকেন্ডারি ফারঈ বা ফারঈন সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ। একদম এগুলো আমরা প্রথমে 2 প্রকার, এরপরে 3 প্রকার পড়েছিলাম আমরা। তাহলে একসাথে এখানে আমরা কয় প্রকার পড়বো? 5 প্রকার একসাথে পড়ে ফেলবো। বুঝতে পারলাম? 1 নাম্বার ক। কতে আমরা কি পড়েছিলাম? মাদ্দে মুত্তাসিল, তাই না? একটু বলে ফেলবো। হ্যাঁ, 1 নাম্বার পড়েছিলাম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? যদি বেসিক মাদের পরে হামজা একই শব্দে, হ্যাঁ, একই শব্দে হামজা থাকে। যদি বেসিক মাদের পরে একই শব্দে হামজা থাকে, যদি বেসিক মাদের পরে একই শব্দে হামজা থাকে, তাহলে সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। যেমন এখান থেকে আমরা উদাহরণ দেখি। আমরা একটা শব্দ এখানে পড়লাম মিম ফাতহা, এরপর হচ্ছে এখান থেকে বললাম আলিফ, তাহলে এখানে বেসিক মাদ হলো না? জি, আলিফ মাদ হলো। এরপরে এখানে হামজা চলে আসলো,
তাহলে এইটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ টেনে পড়তে রাইট, হবে। এরকম একটা সাইন থাকবে। হ্যাঁ, মা আ, বলেন কি হবে এটা? মা আ, মা রাইট। এই যে এখানে মাদ্দে মুত্তাসিলকে 4 আলিফ টেনে পড়তে টানতে হবে। হবে। পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? মা আ, কিটা মা আ। তাহলে এই যে এটা ছিল হচ্ছে বেসিক মাদ। এখন বেসিক মাদের পরে যদি একই শব্দে হামজা আসছে, এই জন্য এখানে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ছি, বলছি মা আ, মা আ, তাই না? জি। রাইট। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। রাইট, মাদ্দে মুনফাসিল পড়েছিলাম। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল কাকে বলে? একই, যদি বেসিক মাদের পর ভিন্ন ভিন্ন একই শব্দে শব্দে হামজা থাকে, ভিন্ন যদি শব্দে, বেসিক হ্যাঁ, মাদের ভিন্ন পরে শব্দে হামজা ভিন্ন ভিন্ন শব্দে শব্দে হামজা আসে হামজা থাকে, তাহলে তাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? 3 আলিফ টানে। রাইট, সিলকে 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম, তাই না? জি। 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম। 1 আলিফ পরিমাণও পড়া যায়, 1 আলিফ পরিমাণও পড়া যায়, তাই না? এটাই পড়েছিলাম না আমরা, পরিমাণও পড়া যায়। বাকি কয় আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম? 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম। তাহলে এখন বলুন মাদ্দে মুনফাসিলের কন্ডিশনটা কি পড়লাম আমরা? বেসিক মাদের পরে ভিন্ন হামজা শব্দে থাকবে, হামজা ভিন্ন আসবে। শব্দে হামজা থাকবে। ভিন্ন শব্দে হামজা মানে তারপরে শব্দে হামজা আর কি। হ্যাঁ, বেসিক মাদের পরে ভিন্ন শব্দে হামজা। যেমন একটা শব্দ এখান থেকে আমরা দেখি, বি মা, তাই না? দুইটা শব্দ এখান থেকে। এরপরে এখান থেকে আরেকটা শব্দ হচ্ছে উংজিলা, তাই না? বিমা উংজিলা। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেহেতু ফাতহা, ফাতহার পরে এখানে আলিফ আসছে, তাহলে এখানে বেসিক মাদ হলো, তাই না? এবং বেসিক মাদের পরে পরের শব্দে ভিন্ন শব্দে এখানে হামজা আসছে। তো বেসিক মাদের পরে যদি ভিন্ন শব্দে হামজা আসে, তাহলে সেটা কি? মাদ্দে মুনফাসিল। এমন মাদকে 3 আলিফ পরিমাণ টেনে পড়া উত্তম, 1 আলিফ পরিমাণও টেনে পড়া যাবে, তাই না? আমরা কিভাবে পড়বো সেটা? বিমা, তাই না? উনজিলা। এই যে বিমা উংজিলা, বিমা উংজিলা, বলেন। তাহলে এখান থেকে সেকেন্ডারি মাদে আমরা কি কি পড়লাম? বেসিক মাদ পড়লাম এবং মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল দুটো পড়লাম, তাই না? মাশাআল্লাহ, রাইট। এরপর এখান থেকে আমরা পড়বো হচ্ছে মাদ্দে লাজিম। কি মাদ এটা? মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। লাজিম অর্থ হচ্ছে আবশ্যক, ম্যান্ডেটরি, তাই না? তো এই লাজিম শব্দ থেকে বোঝা যাচ্ছে এই মাদটা কি? আবশ্যক মাদ। মাদ্দে লাজিম, ম্যান্ডেটরি মাদ, তাই না? মাদ্দে লাজিম। বলুন মাদ্দে লাজিম আমরা কি পড়েছিলাম? একই কথা, যদি বেসিক মাদের পরে সুকুন বা তাসদিদ যুক্ত অক্ষর থাকে, কি অক্ষর থাকবে? যদি বেসিক মাদের পর সুকুন বা তাসদিদ যুক্ত অক্ষর থাকে, তাহলে তাকে বলা হয় মাদ্দে লাজিম, তাই না? মাদ্দে লাজিমকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হবে? 4 আলিফ। ওই যে মাদ্দে মুত্তাসিলের মতো। হ্যাঁ, মাদ্দে লাজিমকে 4 আলিফ পরিমাণ টেনে
পড়তে হবে, এই মাদ্দে লাজিমকেও 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিলের যে চিহ্ন, মাদ্দে লাজিমের একই চিহ্ন থাকবে, হ্যাঁ, একই চিহ্ন। যেমন এইখান থেকে প্রথমে একটা উদাহরণ এখান থেকে আমরা দেখি, সেটা হচ্ছে দাব্বাতুন। কি শব্দ? মাশাআল্লাহ। এই যে এখান থেকে দেখুন আমরা দালের পরে আলিফ দিলাম, এরপরে বাতে সাদ্দা চলে আসছে, তাহলে এখানে কি মাদ হয়ে গেল? মাদ্দে লাজিম, তাই না? দাব্বাতুন কি বলবো? Right. তাহলে এই যে আলিফ, এই আলিফটাকে এরকম একটা সাইন দিয়ে বলতে হবে এখানে। এগুলো ফন্টের কারণে ভিন্ন রকম সাইন আসছে, বাট এখানে এটা মাদ্দে লাজিম 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই কন্ডিশনটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? দাব্বাতুন, তাই না? দাব্বাতুন বলেন। মাশাআল্লাহ। এখন এখান থেকে আমরা আরেকটা শব্দ পড়বো। এখানে আমি আলিফে খাড়া ফাতহা দিলাম, তাহলে এখানে বেসিক মাদ চলে আসলো, তাই না? এরপরে লামে সুকুন, তাহলে বেসিক মাদের পরে এখানে মেইনলি সুকুন চলে আসছে, তাহলে এখানে কি পড়বো আমরা? আল আনা, তাই না? আল আনা বলেন। আল আনা, আল আনা। তাহলে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম একসাথে বলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম। মাশাআল্লাহ। তো এই ছিল 3টা মাদ। এরপরে আমরা যে মাদটা পড়ব, এইগুলো হচ্ছে কোনো সাইন থাকবে না, সেগুলো ওয়াকফের কারণে হবে, মেইনলি ওয়াকফের কারণে হয়ে থাকবে, হ্যাঁ, ওয়াকফের কারণে। এই যে এখান থেকে আমরা পড়বো হচ্ছে মাদ্দে আরজি। কি মাদ পড়বো এখন? মাদ্দে আরজি। মাদ্দে আরজি, মাদ্দে আরজি হচ্ছে বেসিক মাদের পর, এই যে বেসিক মাদের পর যদি ওয়াকফের কারণে সুকুন আসে। কিসের কারণে? ওয়াকফের কারণে সুকুন আসে, তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কয় আলিফ? 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? যেমন আমরা একদম শুরুতে যদি সূরা ফাতিহায় পড়ি, তাহলে আমরা এখান থেকে বলি রাব্বিল, তাই না? রাব্বিল আলামিনা, এরকম ছিল। বাট আমরা যখন এখানে ওয়াকফ করি তখন শব্দ কি হয়? রাব্বিল আলামিন, তাই না? আচ্ছা, এখান থেকে আলামিন, এই যে এখানে 2টাতে সুকুন দিয়ে দিলাম, তাহলে যখন এখানে সুকুন না করা হবে তখন কিন্তু 1 আলিফ, তাই না? যদি সুকুন করায়, ওয়াকফের কারণে সুকুন আসে, তখন একে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এই জন্য বলা হয় রাব্বিল আলামিন, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো মাশাআল্লাহ একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাইট, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরপর শেষের দিকে এসে আমরা যে মাদটা পড়েছিলাম সেটা হচ্ছে মাদ্দে লিন। কি মাদ পড়েছিলাম? মাদ্দে লিন, তাই না? আমরা পড়েছিলাম মাদ্দে লিন। এই যে মাদ্দে লিন পড়েছিলাম। মাদ্দে লিন কাকে বলে? লিনের হরফের পরে, হ্যাঁ, হরফের পরে ওয়াকফ করলে লিনের হরফের পর
ওয়াকফের কারণে সুকুন আসলে তাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন এখন এখানে আমাদের জানার লিনের হরফ কয়টি এটা জানা দরকার, তাই না? বলুন তো লিনের হরফ কি কি? ওয়াও ইয়া ওয়াও ইয়া। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে তার পূর্বে ফাতা যদি থাকতে ওয়াও হবে। বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে, যদি ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে, ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে। যেমন এখানে আমরা শব্দ যে খ খাও, এখানে ওয়াও সুকুন পূর্বে জবর, হ্যাঁ, এরপরে একটা শব্দ এখানে ফা দিলাম, আবার ফাতেও সুকুন, তাহলে এটাকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হবে? এক আলিফ। কিভাবে বলবো? খাও খাউফ, তাই না? এই যে এখানে বা সুকুন পূর্বে জবর, তাহলে এটা কি হরফ? লিনের হরফ, তাই না? এরপরে তাতে সুকুন চলে আসলো, তাহলে কি হবে এটা? বাইত বাইত, তাই না? উস্তাদ বাইত। জি এখানে ওই কন্ডিশনটা কি লিখে দেওয়া যাবে যে হ্যাঁ, এই যে লিখে সুকুনের দিচ্ছি, তাহলে মনে থাকবে। বিশেষ দ্রষ্টব্য ওয়াও বা ইয়া সাকিন হয়ে পূর্বে যদি জবর থাকে তাহলে উক্ত ওয়াও এবং ইয়াকে লিনের হরফ বলে। বুঝতে পারলেন? এইটা মনে রাখতে হবে, হ্যাঁ? যদি ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে তাহলে এই ওয়াও এবং ইয়াকে বলা হয় লিনের হরফ। ওয়াও এবং ইয়াকে বলা হয় লিনের হরফ। বুঝতে পারলাম? মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো এখান থেকে একসাথে সেকেন্ডের মধ্যে 5টা মাদ আমরা বলে ফেলবো, হ্যাঁ? মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরজি, লিন। রাইট, কঠিন না করে আমরা একদম সহজ করে বলে ফেললাম। তাহলে সেকেন্ডারি মাদে আমরা কয়টা পড়লাম? 5টি। কি কি বলুন তো একজন? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি। মাদ্দে লিন। মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ একসাথে মনে থাকবে না, এগুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ? যখন আমরা পড়ায় আসবো তখন ইনশাআল্লাহ এগুলো বারবার জিজ্ঞেস করব, আপনারা ইনশাআল্লাহ তখন বলার চেষ্টা করবেন। এইভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে বলতে বলতে ইনশাআল্লাহ আমাদের মেমোরাইজ হয়ে যাবে এই বিষয়ে, ইনশাআল্লাহ আপনারা আর ভুলবেন না ইনশাআল্লাহ। তো এই ছিল একটা প্রশ্ন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? কিছু বলবেন কেউ? ওকে। হ্যাঁ, একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা কোরআন শরীফ পড়তে গেলে ওই যে একটা বলে না, ওই যে মাদ্দে ইয়াদ বোধহয় একটা আছে, ওই যে দুইটা জবর থাকলে, তানবিন থাকলে একটা আলিফ পড়বো যে, এবং এক আলিফ টানবো, এইটার নাম কি? ওইটা ওই যে বেসিক মাদে পড়ে, যেটা মাদ্দে ইওয়াজ বলে, মানে ওইখানে হচ্ছে একটাকে ফেলে দিয়ে আরেকটাকে বলা হয়, তো তখন হ্যাঁ, এক আলিফ পরিমাণ টেনে যেহেতু পড়তে হয় বেসিক মাদে পড়ে যায়। কথার কথা আমি আপনাদেরকে একটু এখান থেকে এটার কন্ডিশনটা লিখে দেখাই। যেমন এখানে দেখুন, এখানে বললাম বা বান, তাই না? বা হ্যাঁ, হ্যাঁ, বান, এই হচ্ছে কন্ডিশন। জি এখন হ্যাঁ, এইখানে যদি যদি আমি ওয়াক্ফ থেমে করি। যাই তাহলে এখান থেকে একটা হারাকা ড্রপ করে দিয়ে একটা হারাকা রেখে পড়বো, তাহলে কি পড়বো শব্দটা মূলত? বা বা, তাই না? তাহলে এখানে দেখুন তো এটা কি মাদ হলো? আলটিমেটলি কি মাদ হলো? এখানে আলিফ মাদি হলো না? আসলি মাদ হলো। আসলি মাদি হলো, এই আর কি। এই জন্য এটাকে আমরা আলাদা করে আর কঠিন করি নাই, মানে এটাকে ওইটার মাঝেই রেখে দেওয়া হয়েছে। যখন ওয়াকফের নিয়ম আসবে তখন এই জায়গায় আমরা ওয়াকফের সময় বলে দিব, যদি দুই জবরের মাঝে ওয়াকফ করা হয় তখন এক জবর ফেলে দিয়ে এক জবর রেখে মাদ করে পড়তে হবে। এটাকে ওই যে আমরা তাজবিদের রুলস অনেকেই বলবো, আমরা মাদ্দে ইওয়াজ বলা হয়, ওইটাকে আলাদা করে না বলে এটা মাদ্দে বেসিক মাদি যেহেতু হয় এই জন্য আমরা বা বা, তাই না? তাহলে এক এটা আলিফ একটু টানতে লিখে হবে। দেন উস্তাদ জি, এটা তো নামই শুনিনি আমি।
আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, লিখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেমন এখান থেকে দেখেন তাওয়াবান, এই যে তাওয়াবান, এটা যদি দেখেন আমরা পড়ি তাহলে কি পড়বো? তাওয়াবা, 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 তাই না? তাওয়াবা। আচ্ছা, তাহলে এই যে তাওয়াবান, এখানে যেহেতু ওয়াকফ করা হচ্ছে, এই জন্য এখান থেকে একটা হারাকা পড়ে যাবে এবং একটা হারাকা এখানে থেকে যাবে, শব্দ হয়ে যাবে তাওয়াবা, তাওয়াবা, তাই না? বুঝতে পারলেন? মাশাআল্লাহ। ওকে, এটা এখানে তাহলে আমরা উল্লেখ করে দেবো ইনশাল্লাহ, সেখানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো ওই যে আমরা সামনে ওয়াকফ পড়বো, তো ওই ওয়াকফের সময় আমরা ডিটেলস পড়বেন, এগুলো আমরা পাবেন ইনশাল্লাহ আপনারা। হ্যাঁ, ওকে। তো মাঠটা ক্লিয়ার হলো কিনা? আমরা মাঠ ক্লিয়ার এখন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একসাথে এই জন্য আমরা দেখে ফেললাম এখান থেকে। এবারে মাদের ক্লাসটা খুব সুন্দর হয়েছে উস্তাদজি। আলহামদুলিল্লাহ। ওকে, সবগুলি সুন্দর এবং মানে খুব ইজি গোয়িং। আপনাদের কাছে ইজি লাগছে? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি। উস্তাদজি খুব ভালো লাগছে। ক্লাসটা খুবই ভালো লাগলো। এই মাদটা আলহামদুলিল্লাহ। নিয়ে আমার একটু কনফিউশন ছিল, কিন্তু হ্যাঁ, আজকের এই মাঠে ক্লাসে একটু একদম প্রবলেম পুরো হয় আমাদের, এই জন্য আমরা চাচ্ছি যে হ্যাঁ, মাঠটাকে খুব সুন্দরভাবে স্পষ্ট করে ফেলতে, তাই না ইনশাল্লাহ? জি, কারণ মাদ এবং মাদের গুণনা এই দুইটাতেই একটু ঝামেলা হয়। এই জন্য আমরা যে কোরআনে যখন পড়বো এবং ইনশাল্লাহ আমরা তো প্র্যাকটিসও করব, তখন দেখবেন আমি প্রচুর আপনাদেরকে এইগুলো ধরবো ইনশাল্লাহ, তখন যেন আপনারা বলতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ওস্তাদ জি, এগুলো যখন আমরা পড়তে থাকবো তখন বলবো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আপনি যে নিয়মগুলো লিখছেন, আপনি জাস্ট এটা একটু আমাদেরকে পিডিএফ আকারে বা কোনো ভাবে আমাদের গ্রুপে দিয়ে দিন হ্যাঁ প্লিজ। ইনশাল্লাহ, অবশ্যই এগুলো সব জি নোট এটা, গ্রুপে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ এটা খুবই সুন্দর করে দাও তো, খুব সহজ ভাবে বোঝা যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, এবার আমরা আসি গুন্না। মূলত গুন্না গুন্না, এই গুন্না কাকে বলে, কিভাবে হয়, এগুলো ইনশাল্লাহ ডিটেলস এখান থেকে আমরা একটু এখন দেখে যাব। প্রথম কথা হচ্ছে গুন্না কাকে বলে সেটা আমাদের জানা দরকার, তাই না? গুন্না কাকে বলে? গুন্না সহজ কথা হচ্ছে, এই যে গুন্না হচ্ছে তিলাওয়াতের ধ্বনি নাকের ভিতরে একটু গুনগুন করে আওয়াজ করে পড়া। বুঝতে পারলেন? নাক দিয়ে গুনগুন করে পড়া, নাক দিয়ে গুনগুন করে পড়া। হ্যাঁ, আওয়াজ নাক দিয়ে গুনগুন করে পড়া। এখানে আওয়াজ দরকার না, মানে নাক দিয়ে গুনগুন করে পড়া, নাক দিয়ে গুনগুন মানে তিলাওয়াতের ধ্বনি গুনগুন করে পড়া, এটা হচ্ছে গুন্না। বুঝতে পারলাম? এখন গুন্নার অনেকগুলো ক্যাটাগরি আমরা পড়ব। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। কি গুন্না পড়বো? ওয়াজিব গুন্না। এখান থেকে আমরা পড়বো হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হচ্ছে খুবই সহজ, মনে রাখতে হবে। ওয়াজিব গুন্না সহজ। যদি নুন এবং মিম, যদি যদি নুন এবং মিম হরফে তাসদিদ থাকে, কি থাকবে? তাসদিদ থাকে, তাহলে গুন্না করে পড়া ওয়াজিব। তাহলে উক্ত নুন এবং মিমকে গুন্না করে পড়া ওয়াজিব। বুঝতে পারলাম? সহজ হলো না এটা? যদি নুন এবং মিমে তাসদিদ থাকে তাহলে কি করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। এই গুন্না করে এটাকে মূলত বলা হয় ওয়াজিব গুণ। এটাকে কি গুন্না বলা হয়? ওয়াজিব গুন্না। যেমন আমরা এখান থেকে একটা শব্দ দেখি, শব্দ বলা হচ্ছে
আন্না, কি বলবো এটা? না আন্না, আন্না ওয়ান্না, ওয়ান্না এই যে জ দিয়ে বলবো, হ্যাঁ, ওয়ান্না। তাহলে এখানে নুন পেলাম, তাই না? নুনে তাসদিদ পাচ্ছে এখানে, তাহলে নুনে তাসদিদ থাকলে গুণা করে ওয়াজিব গুণা করে পড়তে হবে। সিমিলারলি এখন আমরা মিম দিয়ে দেখি, আম্মা, আম্মা, লাম্মা। তাহলে এই প্রত্যেকটাতেই নুন এবং মিমে আমরা তাসদিদ পাচ্ছি। যদি নুন এবং মিমে তাসদিদ থাকে তাহলে কি গুণা এটা? ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না। ওয়াজিব গুন্না। এবং মিমে তাসদিদ থাকে তাহলে কি গুণা? ওয়াজিব গুণা, তাই না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, এখান থেকে এটা আমরা বললাম আমরা ওয়াজিব গুন্না, তাই না? ওয়াজিব গুন্না ছিল এটা। এখন রাইট। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন, বুঝতে পারলাম? নুন সাকিন এবং তানবিনের গুন্না, হ্যাঁ, নুন সাকিন এবং তানবিন। প্রথমে আমরা নুন সাকিন এবং তানবিন এগুলোর সাথে আমরা পরিচিত, এটা বলার দরকার নেই। যদি নুনে সাকিন থাকে তাহলে নুন সাকিন, যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে সেটা তানবিন, তাই না? এখন আসে কন্ডিশন গুলোতে। প্রথম হচ্ছে যদি নুন সাকিন বা তানবিনের পর বা হরফ থাকে, কি হরফ? বা। বা থাকে, তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে কি গুণা বলা হয়? ইকলাব গুণা বলে এটাকে, হ্যাঁ। যদি নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ থাকে, যদি নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ থাকে তাহলে এই বাটাকে কিছুটা মিমের মতো করে পড়তে হয়। কিসের মতো করে পড়তে হবে? কিছুটা মিমের মতো, ছোট্ট মিম লেখা থাকবে, আপনারা তখন দেখবেন তখন। তাহলে উক্ত বা হরফকে কিছুটা মিমের মতো করে নুন দ্বারা পরিচিত করে পড়তে হয়, হ্যাঁ। এইটাকে ইকলাব গুন্না বলা হয়। কি গুন্না? ইকলাব। ইকলাব, ইকলাব, ইকলাব। ইকলাব গুন্না বলে। যেমন আমরা শব্দ পড়েছিলাম সুম্বুলাতুন, তাই না? মনে আছে আমাদের? এই যে নুন যেটা, এই নুনটাকে মিমের মতো করে পড়তে হবে। আমরা যখন মুসহাফ শরীফে দেখব তখন ছোট একটা মিম লেখা থাকবে, ছোট একটা মিম লেখা থাকবে, ওই মিম দেখে আপনারা বুঝে যাবেন। তাহলে যদি নুন সাকিন বা তানবিনের পর বা থাকে তাহলে উক্ত বা হরফকে কিছুটা মিমের মতো করে পড়তে হবে, হ্যাঁ, মানে মিম দ্বারা পরিবর্তন করেই পড়তে হবে। সুম্বুলাতুন, কি বলবো এখানে? হালকা নুনের আওয়াজটা আসবে, বাকি মিমটাই বেশি থাকবে। কি বলবো এখানে? সুম্বুলাতুন, বলুন কি বলবো? মাশাআল্লাহ, সুম্বুলাতুন, এটা, তাই না? এরপর আমরা পড়েছিলাম ইদগাম। কি পড়েছিলাম? ঈদগাম পড়েছিলাম। ঈদগাম আমরা পড়েছিলাম ঈদগাম। ঈদগাম কাকে বলে বলুন তো? ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া, মিলিয়ে উল্লেখ করা। সহজ অর্থ হচ্ছে উচ্চারণের সুবিধার্থে এক অক্ষরকে আরেক অক্ষর দিয়ে পরিবর্তন করে পড়া, তাই না? তাই না? সুবিধার্থে এক অক্ষর দিয়ে অন্য অক্ষরকে
মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া, তাই না? এক অক্ষরকে অন্য অক্ষর দিয়ে মিলিয়ে পড়া। এখন হচ্ছে কন্ডিশন, যদি নুন সাকিন বা তানবিনের পরে 6টি হরফ, কি কি 6টি হরফ? ইয়া র মিম লাম ওয়াও নুন। লাম ওয়াও নুন রাইট, ইয়ার মালুনা, তাই না? ইয়া মাদুল্লাহ র মিম লাম ওয়াও নুন। ওয়াও নুন, একত্রে আমরা কি বলবো? ইয়ার মালু মালুনা মাশাআল্লাহ, ইয়ার মালুনা। মালুনা। হ্যাঁ, ইয়ার মালু, আচ্ছা এখানে হারাকে দিয়ে দেই, ইয়ার মালুনা, ইয়ার মালুনা। এই হচ্ছে ইদগাম, তাই না? ইয়ার মালুনা। এই 6টি হরফের কোন হরফ থাকে। এখন আমরা পড়েছিলাম যে ইদগামটা দুই ভাবে হয়। কয় ভাবে হয়? দুই ভাবে। কখনো ইদগাম গুন্না সহ হয়, গুন্না ছাড়া হয়। গুন্না সহ কখন হবে, গুন্না ছাড়া কখন হবে? তা সহ হবে ইয়া মিম ওয়াও নুন। ওয়াও মিম নুন মাশাআল্লাহ, রাইট। ইদগাম দুই প্রকার, ক গুন্না সহ, ইদগাম খ গুন্না ছাড়া ইদগাম। কন্ডিশন আমাদের মনে আছে, তাই না? যদি ইয়া ওয়াও মিম নুন থাকে, যদি ইয়া ওয়াও মিম নুন থাকে তাহলে গুন্না হবে। গুন্না সহ ইদগাম, তাই না? আর যদি শুধুমাত্র র লাম থাকে তাহলে গুন্না ছাড়া। গুন্না ছাড়া। এখানে হরফগুলো লিখে দিচ্ছি যেন আপনারা সহজে এখান থেকে ধরে ফেলতে পারেন। ইয়া ওয়াও মিম নুন, তাহলে গুন্না হবে। যদি র এবং লাম থাকে তাহলে গুন্না হবে না, ইদগাম হবে, তবে গুন্না হবে না, তাই না? এরপরে ইনশাআল্লাহ আমরা পড়েছিলাম ইখফা। কি পড়েছিলাম? ইখফা, ইখফা, ইখফা। ইখফা কাকে বলে বলুন তো? নুন যদি নুন সাকিন বা তানবিনের পর 15টি হরফের কোনো হরফ থাকে, তাই না? 15টি হরফের যদি কোনো একটি হরফ থাকে তখন সেটাকে ইখফা করে পড়তে হবে। ইখফা কি করে পড়তে হবে? ইখফা করে পড়তে হবে। সহজ অর্থ ইখফা অর্থ গোপন করে পড়ে, এটা আমরা জানি। নুন সাকিন বা তানবিনের পরে যদি, এখান থেকে আমরা কন্ডিশনটা লিখে নিই, নুন সাকিন বা তানবিনের পরে যদি তা, সা, জিম, দাল, বলেন দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, স, সা, কফ, কাফ। এই যে 15টি হরফ, হ্যাঁ, এই 15টি হরফের কোন হরফ থাকে তাহলে এই নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, একটু গোপন করে, যেহেতু ইখফা মানে তো গোপন, তাই না? যদি এই 15টি হরফের কোন হরফ থাকে তাহলে নুন সাকিন বা তানবিনকে, হ্যাঁ, নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। যেমন দুইটা অনেশ্বরের মতো পড়তে হবে। হ্যাঁ, বলেন। বাংলায়
হ্যাঁ, ওটাকে বাংলায় আমরা বলবো অনুস্বরের মতো, বাকি এটাকে একটু লুকিয়ে পড়তে হবে, হ্যাঁ, গোপন করে আর কি, অনুস্বরের মতো আওয়াজটা আসবে। যেমন এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখবো আমরা এখান থেকে আতা, তাই না? আতা, এই যে বাংলা অনেকটা অনুস্বরের মতো হয়ে গেল না? আতা, তাই না? এরপরে আমরা ওই যে পড়ি মিন মিন তাহতিহা, এই যে এখানে নুন সাকিন, তাই না? নুন সাকিনের পরে এখানে কি আসছে? তা চলে আসছে, তাই না? হরফ রাইট। এরপরে এখান থেকে আমরা দেখি ফারিকান, এই যে ফারি, তানবিন, তানবিনের পরে এখানে আবার তা আসছে, তাহলে ফারিকান তাকতুলুনা, তাই না? তাকতুলুনা। এখানে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে কি মাদ হবে? তাকতুলুন। তাকতুলুন কি মাদ? মাদ্দে আরজি, তাই না? ফারিকান তাকতুলুন, এই যে কান অনুস্বরের মতো আওয়াজটা আসবে, হ্যাঁ। সর্বশেষ যেটা আমরা পড়েছিলাম ইজহার, কি পড়েছিলাম? ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? কষ্ট করে পড়ো। স্পষ্ট করে পড়া। ইজহার, নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন গাইন খ খ, তাই না? এই 6টি হরফের কোন হরফ আসলে গুন্না ছাড়া করতে হবে। স্পষ্ট করে পড়তে হয়। এখানে গুন্না করা যাবে? না গুন্না করা যাবে না, বরং আরো স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন একটা এখান থেকে আমরা উদাহরণ দেখি, যেমন আমরা বললাম আরবি শব্দ আন আমতা, তাই না? আন, আন, এখানে এই যে নুন সাকিন পাচ্ছি আমরা, তো নুন সাকিনের পরে হরফ চলে আসছে আইন। আইন এর পরে যদি আইন থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হয়, ইজহারের হরফ, তাই না? স্পষ্ট করে পড়তে হবে। আমরা কি পড়বো এটাকে? আন আমতা, কি বলবো বলেন? আমতা, মাশাআল্লাহ। ওয়ানহার, 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 তাই না? ওয়ানহার, এই যে এখান থেকে নুন সাকিনের পরে হা, এইভাবে ওয়ানহার। তাহলে আমরা গুন্না কি কি বললাম? ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার। ইকলাব, ইদগাম, বলেন। রাইট, এখান থেকে একটু লিখে দিই এটা। ইকলাব, হ্যাঁ, ইকলাব, রাইট। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, এই চারটা একসাথে বলেছিলাম। এরপর আমরা একটা টিপস বলে দিয়েছিলাম, সহজে আমরা গুন্নাটা কিভাবে করব, হ্যাঁ। নোট ছিল, এটা নোটে লিখে দেই। সহজ কথা হচ্ছে হামজাহা আইনহা মানে গলার হরফ এবং র লাম, হ্যাঁ, কণ্ঠ নালীর হরফ এবং র লাম ছাড়া বাকি সকল হরফে গুন্না হবে। বুঝতে পারলেন? গলার হরফ কয়টি? হামজাহা, আইনহা, গাইন, খ, আর হচ্ছে র লাম। এই 8টা হরফ ছাড়া বাকি সব হরফ কি হয়ে যাবে? গুন্না হবে। গুন্না হবে। তাহলে গুন্না সম্পর্কে এই কথাটা মনে রাখলেই হয় যে হামজাহা, আইনহা, গাইন, খ, এরপরে হচ্ছে র লাম, এই কয়টা ছাড়া বাকি সব হরফে কি হয়ে যাবে? গুন্না হবে। গুন্না হবে। শুধুমাত্র এই কয়টাতে গুন্না হবে না। শুধুমাত্র এই কয়টাতে কি হবে না?
গুণনা হবে না। হবে না। বুঝতে পারলেন? এখন কন্ডিশন হচ্ছে সেটা কি গুণনা, তখন আমরা হরফ দেখে বুঝাবো কখনো ইকফা হবে, কখনো ইদগাম হবে, কখনো ইকলাব হবে, তাই না? যদি নুন সাকিন বা তানবিনের পরে বা থাকে তাহলে ইকলাব, যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন থাকে তাহলে সেটা ইদগাম। এগুলো ছাড়া যেগুলো থাকলে সেটা হচ্ছে ইখফা। মানে এখান থেকে ইজহার আর হচ্ছে ইদগাম ইকলাব বাদ দিলে কি থাকবে? ইখফা থাকবে। তাহলে দেখুন তো গুণনাটা একটু সহজ হলো কিনা। গুণনাটা কি আমরা সহজে বুঝতে পারলাম? জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এটা গেল আমরা নুন সাকিন বা তানবিনের গুণনা, তাই না? নুন সাকিন বা তানবিনের গুণনা। শেষের দিকে আমরা পড়েছিলাম মিম সাকিনের গুণনা। কি গুণনা পড়েছিলাম? মিম সাকিনের গুণনা। এই যে মিম সাকিনের গুণনা। গুণনা আমরা পড়েছিলাম মিম সাকিনের গুণনা। মিম সাকিনের গুণনা, মিম সাকিনের গুণনা মানে হচ্ছে মিম সাকিনের পরে কিছু কন্ডিশন থাকবে, ওইগুলো যদি থাকে তাহলে সেটা মিম সাকিনের গুণনা। যেমন এখান থেকে মিম সাকিন তো আমরা বুঝে যাই, মিম সাকিন মানে মিমে সাকিন থাকলে মিম সাকিন, তাই না? জি। যদি মিম সাকিনের পরে বা থাকে, কি হরফ? বা হরফ। বা হরফ থাকে তাহলে তাকে মিম সাকিনের ইখফা বলে। কি বলা হয়? সাকিনের ইকফা। মিম সাকিনের ইখফা, তাই না? মিম সাকিনের ইখফা। যদি মিম সাকিনের পরে বা হরফ থাকে তাহলে তাকে বলা হয় মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইকফা। তাহলে বলুন তো মিম সাকিনের ইকফা কাকে বলে? মিম সাকিনের পরে বা হরফ থাকে, বা হরফ থাকে তাকে মিম সাকিনের মিম সাকিনের ইকফা। যেমন যেমন এখান থেকে আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমি বললাম এখানে এই যে মিম সাকিন আম, তাই না? আম, এরপরে এখানে আসলো বাঈদ, আম বাঈদ, আম বাঈদ, তাই না? একটু অনুসারের মতো আওয়াজটা হবে, একটু গুণনা করে পড়তে হবে। আম বাঈদ, কি বলবো? আম বাঈদ, রাইট। এরপরে খুব সহজে আমরা এখান থেকে পড়েছিলাম যে 2 নাম্বার আমরা পড়েছিলাম মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার ওইটার মতোই একদম সহজ। যদি মিম সাকিনের পর মিম হরফ থাকে, কি হরফ? মিম হরফ থাকে তাহলে তাকে মিম সাকিনের ইদগাম বলে। কি বলা হয়? মিম সাকিনের ঈদগাম। ইদগাম। ইদগাম, মিম সাকিনের ইদগাম বলে। মিম সাকিনের ইদগাম। যেমন এখান থেকে শব্দ বললাম আমরা লাহুম মা, লাহুম মা, এই যে দুইটা মিম, এই দুইটা মিমকে একসাথে করে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, লাহুম। আমরা গুন্নায় আমরা পড়েছিলাম মিম সাকিনের গুন্নায় হচ্ছে মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইজহার, তাই না? বলেন মিম সাকিনের পরে যদি এখান থেকে যদি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এইটাকে মিম সাকিনের ইজহার
বলি, হ্যাঁ, মিম সাকিনের ইজহার বলে। তো মিম সাকিনের ইজহার হলে সেখানে কি করা যাবে না, কোনো ধরনের গুণনা করা যাবে না, গুণনা করা যাবে না। যেমন এখান থেকে দেখুন, আমরা বলি এখান থেকে আলাম তারা, এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে এখানে বা এবং মিম এই দুইটা ছাড়া অন্য হরফ আসছে, তা চলে আসছে, তাহলে এখানে কি গুণনা করা যাবে নাকি স্পষ্ট করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এই ছিল মোটামুটি আমাদের গুণনার আলোচনা। তাহলে গুণনাটা আবার আমরা একটু সামারি করি, বলুন তো। গুণনা, একটা নোট বলেছিলেন যে ফা এবং ওয়াও আসলে একদম, আচ্ছা হ্যাঁ, ওইটা এখানে বলছিলাম, ফা এবং ওয়াও আসলে তখন স্পষ্ট বেশি করে পড়তে হবে আর কি, ইজহারটা একটু বেশি হবে। হ্যাঁ, ওকে, নোটটা এখানে দিয়ে দিই আমরা। নোট হচ্ছে, যদি মিম সাকিনের পর ফা অথবা ওয়া আসে তাহলে বেশি স্পষ্ট করে পড়তে হবে, তাই না? বেশি স্পষ্ট করে পড়তে হবে। এমনি তো ইজহার আমরা পড়ব স্পষ্ট করে, যদি ফা এবং ওয়াও আসে তাহলে স্পষ্টটা কি হবে, একটু বেশি হবে, বেশি হবে। তাহলে একদম শুরু থেকে যদি আসি আমরা, তাহলে আমরা গুণনা, গুণনায় কি কি পড়েছিলাম? ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার। ইকলাবের কন্ডিশনটা আমরা কি পড়েছিলাম? যদি নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, তাই না, ইকলাব। এরপর আমি ইদগাম পড়েছিলাম, যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া রা মিম লাম ওয়াও নুন, রাইট, এগুলো আসে তাহলে সেটা ইদগাম, তাই না, ইদগাম, রাইট। এরপরে আমরা পড়েছিলাম ইখফা। ইখফা পরে পরে আমরা ইজহারটা আগে পড়ে, যদি নুন সাকিন বা তানবিনের পর হামজা হা আইন হা গাইন খা আসে, গলার হরফ আসে, তাহলে সেটা ইজহার। এখন এখান থেকে ইদগাম, ইজহার, এরপর হচ্ছে ইকলাব, এই কয়টা হরফ বাদ দিলে যেগুলো থাকবে সবগুলোই ইখফা। এটা ছিল নুন সাকিন বা তানবিনের। এখন মিম সাকিনের এরকম হয়, মিম সাকিনের ইখফা হয়, ইদগাম হয়, ইজহার হয়, ইকলাব হয় না। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে সেটা কি, ইখফা, মিম সাকিনের ইখফা। যদি মিম সাকিনের পরে মিম থাকে তাহলে মিম সাকিনের ইদগাম। যদি এইগুলো ছাড়া অন্য কোনো হরফ থাকে তাহলে মিম সাকিনের ইজহার। তাহলে দেখুন তো, আলহামদুলিল্লাহ গুণনা ক্লিয়ার হলো কিনা? আলহামদুলিল্লাহ। তো গুণনা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পড়ায় যখন আসবে তখন কিন্তু আমাদের গুণনা অনুশীলন হবে ইনশাআল্লাহ, তাই না? ওকে, পরে যেহেতু এখান থেকে আমরা আরেকটু পড়ে নেই, এই ছুড়ায় আমরা এখান থেকে, আচ্ছা এটা থাকুক, আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা এই ক্লাসে মূলত আমরা পড়ার কথা ছিল হচ্ছে আল্লাহ শব্দের লাম অক্ষর পড়ার নিয়ম। সহজে যদি আপনাদেরকে এটা বলে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ শব্দের লাম অক্ষর পড়ার সহজ নিয়ম হচ্ছে, যদি আল্লাহ শব্দের যে লাম, যে তাসদিদযুক্ত যে লাম, এই লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে। কখন মোটা করে পড়তে হবে? যদি জবর বা পেশ থাকে। যদি আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে, যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। তাহলে আল্লাহ শব্দের মাঝখানে তাসদিদযুক্ত যে লাম, এই লামকে কয়ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া যায়। এক নাম্বার, মোটা করে পড়া যায়, পাতলা করে পড়া যায়। বলুন তো কখন মোটা করে পড়তে হয়? যদি পূর্বে ফাথা বা দম্মা থাকে তাহলে মোটা করে পড়তে হয়, রাইট। যদি কাসরা থাকে পাতলা করে তাহলে পাতলা করে পড়তে হবে, রাইট। এখন আসি আমরা এখান থেকে, যেমন ওয়াল্লাহি, এই যে লাম, এটার পূর্বে এখন কি আছে? এখানে ফাতহা রয়েছে, তাই না? তাহলে এই লামটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে, তাই না? এরপরে নারুল্লাহি,
নারুল্লাহি, আল্লাহ শব্দের পূর্বে এখানে দম্মা রয়েছে, তাহলে এই লামকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। বিল্লাহি, এখানে পূর্বে কাসরা রয়েছে, তাহলে কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। তাহলে এই দুইটা কথা মনে রাখলে হয় যে আল্লাহ শব্দের তাসদীদ যুক্ত যে লাম, এই লামের পূর্বের অক্ষরে যদি দম্মা বা ফাতহা থাকে তাহলে মোটা করে পড়তে হবে, যদি কাসরা থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। এখানে আর কোনো কিছু বলার নেই, তাই না? হুয়াল্লাহু, আমরুল্লাহি, বলুন তো আমরুল্লাহি, আমরুল্লাহি বিসমিল্লাহি। বিসমিল্লাহি এখন এখানে যদি কেউ বলে যে বিসমিল্লাহি, তাহলে ভুল হবে না? তাহলে ভুল হবে, এই ভুলটা করা যাবে না। বাকিগুলো সহজ, এগুলো নোট থেকে আমরা একটু দেখে নিব ইনশাআল্লাহ। সহজ ছিল। এই লাম হরফ কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, এটা কি কোনো প্রশ্ন আছে আপনাদের? আরেকবার একটু একজন বলবেন, লাম হরফকে কখন, আল্লাহ শব্দের যে লাম, তাসদীদ যুক্ত লাম, এই লামকে কখন মোটা করে পড়তে হয়? আল্লাহ শব্দের পূর্বে যদি ফাতহা এবং দম্মা থাকে, ফাতহা বা দম্মা থাকে তাহলে মোটা করে পড়তে হবে, যদি কাসরা থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। যেমন এখানে ইল্লাল্লাহা, এই যে এখানে কি করে পড়তে হবে? এটা মোটা নাকি পাতলা? মোটা। এইখানে কি করে পড়তে হবে? এইখানে কি করে পড়তে হবে? মোটা করে এখানে নাকি পাতলা করে? পাতলা করে। সাবিলিল্লাহি, তাই না? আলহামদুলিল্লাহ। ওস্তাদ হ্যাঁ, সাবিলিল্লাহি তো পাতলা হবে, তার আগেরটা ওই যে এটা মোটা পেস্টিটা করে, আছে এটা মোটা এটা করে মোটা, পড়তে হবে, তাই এটা না? মোটা মানে দাম্মা বা দম্মা ফাতহা, ফাতহা দম্মা যদি থাকে তাহলে মোটা, মোটা, কাসরা আর থাকলে পাতলা। পাতলা। হ্যাঁ, ক্লিয়ার। মাশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আমার পরে আবার কোন ক্লাসে পড়বো। বাকি এইখান থেকে আমরা এই ক্লাসটা ক্লিয়ার করে নিলাম। তাহলে আমরা মাদ এবং গুন্না এই দুইটা রিভিশন হলো, এবং এখান থেকে আমরা আল্লাহ শব্দের লাম কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, এগুলো ইনশাআল্লাহ আমরা পড়লাম ইনশাআল্লাহ, তাই না? যদি এগুলোতে কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে বলুন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, প্রশ্ন থাকলে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার আমরা সেটাকে ক্লারিফাই করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শেষে দোয়া করি, বলুন তো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।